চলচ্চিত্র এবং টেলিভিশন আমরা যারা এই মিডিয়ামে কাজ করি তাদের জন্য সৌন্দর্য চর্চা তো অবধারিত, কারণ স্ক্রিনে যারা আমাদেরকে দেখতে চায়, দেখতে পায়, তারা একটু সুন্দর করে দেখতে চায়, এটা কোনো বিকল্প নেই। আমি শুধু এই প্রশ্নের সাথে আরও একটু জুড়ে দিই যে প্রত্যেকটি মানুষ তার নিজেকে সুন্দর করে দেখতে চায়। সুতরাং সৌন্দর্য চর্চা এবং বিভিন্ন ক্লিনিকে টেকনোলজির সহযোগিতা নেওয়া এটা সময়ের দাবি। আর্জেন্টিনার খেলার ধরনটা এমন, ডে বাই ডে তারা ডেভেলপ করে এবং তাদের অপিনিয়ন কারা আছে বা তাদের প্রতিপক্ষ কারা আছে তাদেরকে বুঝে তারপর তারা মাঠে খেলে। সো আমি বিলিভ করি যে আর্জেন্টিনা খুব ভালো করবে। বিউটির সাথে তো যেহেতু আমরা মিডিয়ার মানুষ যেহেতু এবং আমাদের যেহেতু স্ক্রিনে কাজ করতে হয়, সে স্ক্রিনে কাজ করতে গেলে একটু কনসিয়াস থাকতে হয়, যেটা হচ্ছে কখনো খাওয়া দাওয়া বেশি হলে ওয়েটটা বেড়ে যায় বা আবার খাওয়া দাওয়া কমে গেলে দেখা যায় চেহারাটা ভেঙে পড়ে। সো এইটা আসলে আমার কাছে মেনটেন করার একটা জায়গা, যেটা মেনটেন করতে হয়। সো মেনটেন করার জন্য আমরা অনেক কিছুই করি এবং এই লামানো এরকমই একটা ইনস্টিটিউট এবং এমন একটা ক্লিনিক যেখানে এসেছি এবং তাদের শুভকামনা করছি। সেমিফাইনালে তো অবশ্যই আর্জেন্টিনাকে দেখতে চাই এবং আমার কাছে মনে হয় যে নেক্সট যে 9 তারিখে যে খেলাটা আছে নেদারল্যান্ডের সাথে, এবং নেদারল্যান্ডের খেলাটা মোটামুটি ভালো জমবে এবং যেহেতু গত সেকেন্ড রাউন্ডের খেলাটা যেটা নকআউট রাউন্ডে অস্ট্রেলিয়ার সাথে খেলেছিল এবং লাস্টে আমার কাছে মনে হয় যে এই সেকেন্ড রাউন্ডে যতগুলো খেলা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি জম্পেশ খেলা হয়েছিল আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া। সো অবশ্যই নেদারল্যান্ডের সাথে জিতে তারপরে ব্রাজিলের সাথে খেলা, এবং আমার কাছে মনে হয় যে ব্রাজিল অনেক ভালো টিম এবং ব্রাজিলের যে সাপোর্টটা আছে, সেই তাদের যে কনফিডেন্স লেভেলটা, সেই কনফিডেন্স লেভেলের কারণে খেলাটা জমবে। বাট আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে অনেক ভালো টিম। আসলে সৌন্দর্য তো কোনো বিকল্প নেই, আর সুন্দর কেনা থাকতে চায়, সবাই কিন্তু থাকতে চায়, শুধু মেয়েরা না, আজকাল কিন্তু ছেলেরাও সুন্দর থাকতে চায়। শুধু সুন্দর যে আপনার চেহারাটা তাই না, পুরো বডিটাকেও সুন্দর লাগে, মানুষের কাছে একটা চার্মিং লাগে, এটা কিন্তু সবাই কিন্তু পছন্দ করে। মানে কি বলবো, একটা ড্রেস পরলাম, দেখলাম যে সেই ড্রেসটা কিন্তু আমার বোধহয় বডিটা একটু ফ্যাটের জন্য বা চেহারাটা এতটা সুন্দর লাগছে না, এই জন্য বোধহয় ভালো লাগছে না। তা সৌন্দর্য মনে করে সবাই পছন্দ করে, বাইরের লোকও পছন্দ করে, আর নিজের সুন্দর থাকাটাও কিন্তু আমরা পছন্দ করি, আর যে সুন্দর থাকতে চায় সেও কিন্তু পছন্দ করে। তাই মনে করি যে লামানো ক্লিনিকে এবার যে মেশিনটা আপনার লঞ্চ করলো, এটা খুবই আপনার একটা সৌন্দর্য বজায় রাখার জন্য একটা বডিকে খুবই আমার মনে হয় কাজে দিবে। আমি তো ব্রাজিলের ফ্যান সবসময় ছিলাম, এখনও আছি। তা ব্রাজিল জিতবেই আর জিতবে, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস।